ডিজু ভাই এতদিন পরে ভাই, স্বাগতম আপনাকে, স্বাগতম। এতদিন পরে আসছেন। আচ্ছা দেখেন এখানে সাইজ কত নিব, আপনারই বলেন সাইজ কত নিব। শরীফ ভাই কত সাইজ দিব যদি কার্ডের জন্য? 3.5. হ্যাঁ, ইঞ্চি 3.5 × 2, 2. এটা মনে রাখতে হবে ভাই। 2 নিব। আচ্ছা, রেজুলেশনটা আমরা 300 নিব। হ্যাঁ, ওকে দিলাম। আচ্ছা, এরপর আমাদের কি কাজ বলেন তো একটু। ভাই রেডিও, রেডিও বাজতেছে কার? রেডিওর মতো আওয়াজ হচ্ছে, একটু মিউট করেন ভাই। হ্যাঁ, যার সাউন্ড হচ্ছে। আচ্ছা, তারপর এখানে আমরা স্যার এখন কি আমরা ভিজিটিং কার্ড দেখবো? হ্যাঁ, ভিজিটিং কার্ড দিচ্ছি। আফজাল ভাই খেয়াল করেন। হ্যাঁ, আজকে যেহেতু করেন এটা, এখানে একটা লাইন নিতে হবে। হ্যাঁ, যে এটা এই সাইজ আমাদের 3.5। বৃষ্টির আওয়াজ মনে হয় স্যার। আচ্ছা, একটু যার এখান থেকে আওয়াজ হচ্ছে একটু মিউট করেন, কারণ রেকর্ডিং হচ্ছে তো, পরে কিন্তু আপনাদেরই সমস্যা হবে, আপনার ভিডিওটা বুঝতে পারবেন না সাউন্ডটা। যার এখান থেকে সাউন্ড হচ্ছে একটু মিউট করে দেন। হ্যাঁ, আর প্রবলেম হইতাছে কিসের প্রবলেম? ডিএসএলআর না ওই যে সাউন্ডের প্রবলেম স্যার একটু এটাই বলতে সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওই যে রেডিওর সাউন্ড মতো বাজে এটা হ্যাঁ আমি সেটাই বলতেছি, মনে হয় যে রেডিও বাজতেছে, বাংলাদেশ বেতার। আচ্ছা, ওইটা ভালো হ্যাঁ। আচ্ছা, এই ভাই শরীফ ভাই আর অসীম ভাই মনে হয় গত ক্লাসে ছিলেন, তাই না? মানে গত ক্লাস বলতে ভিজিটিং ক্লাসের যে ক্লাসটা ছিল, ছিলেন না? জি স্যার। আচ্ছা, এখন কি করব বলেন তো? এই যে আমরা সাইজটা নিয়েছি, এখন কি করতে হবে আমাদের? লাইন টানতে এখন হবে। তো রুলার নেবো স্যার এই রুলার নিয়ে এখন আমরা তো স্যার রুলার নেবো স্যার এই যে লাইন টেনে দিব রুলার দিয়ে। হ্যাঁ, 4টা জি স্যার লাইন টেনে দিব। তারপর কি করব বলেন তো? ভিজিটিং কার্ডের জন্য কয়টা সাইজ দিতে হয়? ওই কয়টা সাইজ দিতে হয়? তিনটা স্যার 3টা। একটা হচ্ছে কন্ট্রোল এইচ। হ্যাঁ, কি কি নিতে হয়? স্যার একটা হলো স্যার ব্লিডিং কে ব্লিড নিতে হয়, ব্লিড। তারপর ট্রিম নিতে হয়, আর সেফটি আর সেফটি জোন ট্রিপিং নিতে আর হয়। সেফটি স্যার সেফটি লাইন হ্যাঁ, সেফটি লাইন বা সেফটি জোন। তো আমরা এখন জি স্যার। আমাদের স্যার মোটামুটি ট্রিম তৈরি হয়েছে। ব্লিড, টাইমলাইন এন্ড সেফটি লাইন। হুম, টাইম এই ট্রিম, লাইন, সেফটি এই লাইন। ট্রিমটা হচ্ছে আর আমাদের মূল। আমরা তো এখন স্যার ট্রিম লাইন দিছি স্যার হ্যাঁ, ট্রিম লাইন দিছি, যেটা বাকি যেটা কাটিং এর মধ্যে থাকবে। আফজাল ভাই মানে বুঝতেছে না কিছুই। হ্যাঁ, সমস্যা নেই, ভিডিও দেখলে বুঝবেন। এখন আমরা ট্রিম লাইনে আছি। ট্রিম লাইন থেকে আমরা এখন একটা সেফটি জোন নিতে হবে। সেফটি জোনের জন্য আমরা রেক্ট্যাঙ্গুলারে যাব, এখানে ক্লিক করব। কত দিব এখানে বলেন তো একটু? 0.125 0.125 ইঞ্চি IN। এটাকে কপি করে আমরা এখানে এখানে পেস্ট করে দিব। তার মানে দুইটাই 0.125। 125কে কনভার্ট করলে 0.123 হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার পেলাম। এটাকে আমরা কোণায় নিয়ে সেট করব, এখানে সেট করব। আবার একটা রুলার নিব, এখানে রুলার নিব, উপর থেকে এখানে রুলার নিব। তারপর এটাকে আবার আমরা নিচে নিয়ে আসব, নিচে নিয়ে এসে এখানে একটা রুলার, এখানে একটা রুলার। ওকে, এটা কাট করে দিলাম। এখন আমাদের ট্রিম হয়ে গেছে, সেফটি জোন হয়ে গেছে। এখন কি দরকার? ব্লিড অপশন দরকার। ব্লিডের জন্য আমরা কি করব? ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজে যাব, ক্যানভাস সাইজ। এরপরে কোনভাস সাইজ দিতে হ্যাঁ, ক্যানভাস সাইজে যাওয়ার পরে এখানে এই যে রিলেটেড, এটা টিক চিহ্ন যদি না থাকে আমরা টিক দিয়ে দিব। রিলেটেড, হ্যাঁ রিলেটিভে টিক দিয়ে দিব। তারপর এখানে সাইজ দিব কত?
0.25। 0.25 হ্যাঁ, মনে রাখতে হবে ঠিক আছে। 0.25। Images. ওকে, এই যে আমাদের ব্লিড অপশন হয়ে গেছে, এই যে সাদা, পরে যে সাদা অপশন আসছে এটা হচ্ছে ব্লিড। তো আমরা আজকে যে ডিজাইনটা নিয়ে কাজ করব ওই ডিজাইনে যাচ্ছি। আজকে আমরা একটু কঠিন দেখবো, হ্যাঁ, গত ক্লাসে একটু সহজ ছিল, জি স্যার জি আস্তে স্যার আস্তে একটু কঠিন নিয়ে যেতে হবে আমাদের। বিজনেস কার্ড কোথায়? 0.25. হুম হুম স্যার জি, স্যার বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ডের মধ্যে পার্থক্য কি স্যার? একই জিনিস। ওইটাই, একই। ফরেনরা ভিজিটিং কার্ড বলে না, তারা বিজনেস কার্ড বলে। আমরা বাঙালিরা ভিজিটিং কার্ড বলি। Business. আচ্ছা, আজকে আমরা এই ডিজাইনটা করবো। এই ডিজাইনটা একটু গত ডিজাইন থেকে একটু কঠিন, এবং এই ডিজাইনের মধ্যে আমরা কিছু আজকে আমরা এক্সট্রা কিছু শিখব। আচ্ছা, আমরা অ্যাট ফার্স্ট আমরা এটাকে নিয়ে যাচ্ছি, যেহেতু কপি করব। কপি করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করে ওখানে নিয়ে যাব। আর আমরা অবশ্য টার্গেট নিব 100টা ডিজাইন কপি করার। 100টা ডিজাইন আমরা 1 মাসের মধ্যে কপি করার চেষ্টা করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, আমরা এটা কি পর্যন্ত রাখবো? Streamline position. ট্রিম লাইন পর্যন্ত, রাইট। ট্রিম লাইন পর্যন্ত রাখলাম। স্যার কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে আনছেন নাকি স্যার? না না, কন্ট্রোল সি দিয়ে আমরা আরেক জায়গা থেকে নিয়ে আসলে কন্ট্রোল সি না, Copy দিয়ে। করে করে। আনছি। আমরা যদি এই লেয়ারে কাজ না করি, Copy? মানে এই ডকুমেন্টে যদি কাজ না করি, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সি দিয়ে জি স্যার আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে? আচ্ছা, কাজ আমাদের জি স্যার শুরু করতে হবে এখন। এটা কিন্তু একটু কঠিন আছে, দেখেন এখানে একটু রাউন্ড গেছে, একটু অন্যরকম, একটু কঠিন, বেশি কঠিন না। এখন আমাদের ডিজাইনটা করতে হবে ব্লিড পর্যন্ত। এখানে দেওয়া আছে ট্রিম পর্যন্ত, যেহেতু এটা কাটিং এর পর। আচ্ছা, তো আমরা ফার্স্ট একটা শেপ নিই। শেপটা, আচ্ছা, ফার্স্ট শেপ নেওয়ার আগে এই কালারটাকে আমরা চুজ করে দিই। এই কালারটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার শেপ নিয়ে দেখেন শেপ কি পর্যন্ত দিব আমরা। এই কালোটা আছে ব্লিড পর্যন্ত, আমরা ব্লিড পর্যন্ত ব্লিড পর্যন্ত না, ট্রিম পর্যন্ত আছে। আমরা এটাকে দেব ব্লিড পর্যন্ত, ব্লিড পর্যন্ত নিলাম। ব্লিড থেকে এই পর্যন্ত নিব। আচ্ছা, এই পর্যন্ত নিব। আচ্ছা, এবার আমরা টানবো কন্ট্রোল টি দিয়ে, টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এইরকম একটা শেপ নেওয়া। আরেকটা শেপ নিই আমরা, শেপ রেক্ট্যাঙ্গুলার শেপ। তার আগে আমরা এই লাল কালারটাকে আমরা সিলেক্ট করে দিই। ওকে, শেপটা আমরা কীভাবে নেব দেখেন। আচ্ছা, রংটাকে আমরা দিয়ে দিই, তারপর আমরা রিসাইজ করব। কন্ট্রোল টি, কন্ট্রোল টি, একটু মোটা করতে হবে, এই পর্যন্ত মোটা করব।
এখানে একটু পাতলা করব। ওকে, এখন এটাকে আমরা একটু ওপাসিটি কমিয়ে দিই। কমিয়ে জুম করে কাজ করবো আমরা। দেখেন কন্ট্রোল টি, এটাকে আমরা ঠিক করে নিই। কন্ট্রোল ধরলে এটা যে কাজ মানে যে মাথাটাকে আমরা ধরে কাজ করবো ওটা চলে আসবে অনায়াসে। আচ্ছা ওকে, রাইট ক্লিক করে স্যার আমরা রাইট ক্লিক করে ডিস্টর্ট থেকেও করতে পারি, তাই না? আচ্ছা, আবার আমরা কন্ট্রোল টি, এটাকে কন্ট্রোল ধরে অথবা রাইট ক্লিক করে ডিস্টর্ট দিয়ে আমরা এই কাজটা করবো। আচ্ছা, কন্ট্রোল ধরে করি সহজে। এটাকে এই পর্যন্ত নিব, এটাকে এই পর্যন্ত নিব, এটাকে আর একটু ঠিক করে দিই। এবার আমরা এটাকে ঠিক করে দিতে পারি। এটা এই দেখেন নিচের সাথে মিলানো হয়নি, এই যে মিলাই দিলাম। এখন মনে হয় অ্যাকুরেট আছে। ওকে, অ্যাকুরেট হয়ে গেছে। ওপাসিটি বাড়াই, এটা নিচেটা নিয়ে আসি, চলে আসছে। এবার আমরা যেটা করব, আরেকটা শেপ নিব। শেপ নেওয়ার আগে এই কালারটা আমরা সিলেক্ট করে দিই। এই কালারটা সিলেক্ট করে দিলাম। শেপ নিয়ে এই পর্যন্ত একটা শেপ দিই। শেপের কালারটা আমরা এটা, শেপের কালারটা আমরা এটা সিলেক্ট করে দিই। এটাকে আমরা একটু কাজ করব। স্যার এটা তো চাইলে আমরা স্যার পেন টুল দিয়ে করতে পারি স্যার। হ্যাঁ, পেন্টুল দিয়ে করতে পারে, কিন্তু আমরা একটু যেটা কঠিনভাবে করতেছি। পেন্টুল দিয়ে সহজ, একটু কঠিনটা দেখাচ্ছি, পরে আপনারা জি, স্যার। যেভাবে করতে পারবেন ওভাবে করবেন। এই যে এটা ধরলাম, ধরে এখানে নিলাম। এটাকে ধরে ভিতরে ঢুকিয়ে দিই। এটা তেমন দরকার নেই আমাদের, যেহেতু এটা ভিতরে থাকবে, শুধু এই মাথাটা মিলিয়ে দিলে হবে। ওকে, এখন এটাকে আমরা কাজ শেষ, এটা একটু পরে বুঝাচ্ছি। এটা একটু হালকা করে দিই। এখন আমাদের আরেকটা শেপ দিতে হবে। শেপ এইখান থেকে টান দিই, শেষ পর্যন্ত নিতে হবে, যেহেতু এটা কাটিং এ পড়ে যাবে, ঠিক না? জি জি স্যার। ওকে, কালারটা তো আমরা চেঞ্জ করতে হবে। ব্ল্যাক। হাও ব্ল্যাক দিয়ে দিবে, ঠিক আছে? জি স্যার। এখানে যে কালারটা আছে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা উপরে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কন্ট্রোল টি, এটাকে ভিতরে নিয়ে নিলাম। ওকে, তারপর এটাকে আমরা
100 করে দিলাম, দেখেন হয়ে গেছে না? যেটা আমরা জি স্যার। চাইছি ওটা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ঠিক করতে হবে। একটু সোজা করে দিতে হবে অ্যালাইন, বা দেখেন আর একটু কমাই, কন্ট্রোল টি। ঠিক আছে, এখন আমরা এটাকে বাড়িয়ে দিয়ে অফ করে দিলাম। নিচের অংশটা করবো এখন, নিচের আবার রেক্টাঙ্গুলার যাব, তারপর এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম। ঠিক করে দিই একটু। আর আমাদের ক্লাসটা কি রেকর্ড হইতেছে? জি জি, এটা করে আচ্ছা। এখানে একটু কাজ আছে, এগুলো আমরা করে দিই। হ্যাঁ, আবার রেক্টাঙ্গুলারে যাব, ইলিপ্টিক্যাল, কালার কি হোয়াইট, হোয়াইট কালার দিলাম। এটাকে কন্ট্রোল জে কপি, আবার কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল। এবার কি করতে হবে, এক একটা ধরে ধরে রিসার্চ করে নিতে হবে। হ্যাঁ, এটা একটু কমাবো, এটা আর একটু, তারপর এটা, তারপর এটা, ওকে। এখন দেখেন ইলেকট্রিক্যাল কয়টা টুলস আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ছটাকে আমরা একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি জি। গ্রুপের নাম কি দিলাম, ইলিপ, ইলিপ, এই গ্রুপের নাম দিলাম। এই গ্রুপটাকে আরেকটা আমরা গ্রুপ করব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট হরিজন্টাল,
টান দিয়ে এখানে নিয়ে নেব। তার মানে কি এখানে আমাদের হয়ে গেল। হ্যাঁ, দুইটা ছিল না রিসেটে। জি হ্যাঁ, এবার দেখেন আর কি আছে, শেপের তেমন কাজ নেই। আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিই www তো ওয়েবসাইট দিয়ে দিই। www.ledp.com ধরলাম মিডল অ্যালাইন করে অবশ্যই এটাকে আমরা একটা রেগুলার ফন্ট দিব, মানে ছোট ফন্ট, লাইট। আমরা এটাকে একটু কমিয়ে দিই। আর একটু ফন্টটা মোটা দিই, মিডিয়াম বোল্ড দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমরা এটা 7 দিয়ে দিলাম সাইজ। এখন দেখেন আমরা যদি এটাকে অফ করে দিই, বোঝা যাচ্ছে? জি স্যার। এখন আমাদের জি স্যার। একটু কাজ আছে। এই কোম্পানির নেম আর একটা লোগো দিয়ে দিই। হ্যাঁ, কোম্পানির নেম কি দিব? LEDP প্রজেক্ট। LEDP প্রজেক্ট। সিলেক্ট করে আমরা এটাকে একটু বড় করি। LEDP প্রজেক্ট। তারপর আমরা নিচে একটা স্লোগান দিয়ে দিতে পারি। কি স্লোগান দিব বলেন একটা আপনারা থেকে? গ্রাফিক ডিজাইনের কথাটা দিই। স্লোগানটা একটু ছোট করে দিই। এই জিনিসটা খেয়াল রাখবেন যখন আমরা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডে যখন কাজ করব, যেগুলো একটু হাইলাইট টাইপের ফন্ট, ওগুলো সাইজ আমরা দিব সবসময় কত, এটা বুঝে দিতে হবে আর কি। যেমন 7, 8, 10 পর্যন্ত দেওয়া যায়, এটা তো মোটা ফন্ট, এই জন্য মনে হচ্ছে একটু, কিন্তু আমরা 10 পর্যন্ত দিতে পারবো। কিন্তু আর যদি যেগুলো রেগুলার, যেগুলো মানে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ওয়েবসাইট, এগুলোর ক্ষেত্রে 6, 7। জি আর ওই যে এখন কি এই জায়গাটা বুঝি নাই স্যার, ওই যে সাইজের ফন্টের সাইজের ব্যাপারটা। সাইজের ব্যাপারটা আবার বলবো। জি স্যার। বললাম যে আমরা যে যেগুলো হাইলাইট যে ফন্টগুলো আছে, জি স্যার। হাইলাইট ফন্টগুলো আমরা করার ক্ষেত্রে মানে আমরা সাইজ দিব সবসময় 10-10-এর মধ্যে রাখবো, 10-এর নিচে যাব না। ঠিক আছে, 10-এর নিচে যাব না। কিন্তু আমরা যেগুলো মানে আপনার যে নাম, তারপর অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, এগুলো হচ্ছে রেগুলার যে এগুলো আছে, লেখাগুলো আছে, এগুলোর ক্ষেত্রে অবশ্য 6, 7, 8 এত রাখবো, এর বেশি যাব না। বুঝতে পারছেন?
এটা অবশ্য খেয়াল রাখতে হবে। আর ফন্ট নির্বাচনের ক্ষেত্রে এটা আমাদের মার্কেট প্লেসগুলো ঘুরতে হবে, বিভিন্ন ভিজিটিং কার্ড দেখতে হবে, ওরা কি ফন্টগুলো ইউজ করে, ওই টাইপের ফন্টগুলো ইউজ করতে হবে। আচ্ছা, একটা লোগো দিব আমরা। এখানে তো লোগো আমাদের নির্দিষ্ট কোনো লোগো নাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই শেপে যাব, কাস্টম শেপে গেলে কিছু হয়তো পাবো। এখানে যাব, এখানে যাওয়ার পরে এটাকে একটু বড় করে দিই, অলে যাই। অলে গেলে আমরা পাবো কিছু হিউজ। এখান থেকে আমরা একটা লোগো সিলেক্ট করি। লোগো বলতে এখানে তো লোগো না, শেপ। আমরা এখান থেকে একটা কিছু একটা সিলেক্ট করে দিই। হ্যাঁ, সাপোজ মনে করেন একটা, এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এটা হোয়াইট করে দিলাম। এখন এগুলোকে ধরে আমি অ্যালাইন করে দিব। এটা ধরবো, শিফট ধরে এটা ধরবো, এটা ধরবো, এই তিনটাকে ধরে অ্যালাইন। তিনটা ধরে নাই। আচ্ছা দেখেন, এই প্রজেক্ট, এটা ধরলাম, এলইডি প্রজেক্ট, তারপর গ্রাফিক ডিজাইন, শিফট ধরে, তারপর এটা এখন হবে। এটা করে দেবো, এটা জাস্ট এখন অ্যালাইন হয়ে গেছে। আমাদের এই সাইডটা কমপ্লিট মোটামুটি। স্যার অ্যালাইন দেওয়ার বেনিফিটটা কি স্যার? অ্যালাইনের বেনিফিট তো অনেক। আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইনটা যদি আপনি অ্যালাইন, যদি আপনি চোখের আন্দাজে করেন, সেটা কিন্তু হবে না, মানে চোখের আন্দাজে জি, কিছু স্যার। হয় না। কিন্তু আপনি যদি এখান থেকে আপনি মানে আপনার এই অপশনের মাধ্যমে যদি করেন, সেটা কিন্তু অ্যাকুরেট ভাবে হবে। আর অ্যালাইনটা তো অবশ্যই দরকার। অ্যালাইন ছাড়া তো, মানে মনে করেন আমি একটা জিনিস করলাম, এটা যদি অ্যালাইনটা ঠিক না থাকে, তাহলে তো এটা গ্রহণযোগ্য না। অ্যালাইনের প্রচুর এখানে লেখাগুলো উঠে যাবে নাকি? লেখাগুলো আমরা উপরে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই দেখেন চলে আসছে। তারপর আমাদের শেপ ছিল, এই লোগোটাকে আমরা উপরে দিয়ে দিব। ঠিক আছে, এখন আমাদের আর একটু কাজ আছে। এখানে একটা নাম দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে যাই আমরা। এখান থেকে কি করব, আচ্ছা আমরা এই শেপটা আছে, আগে আমরা একটা ইলিপ্টিক্যাল, মানে আমরা একটা সার্কেল করে নিই। সার্কেল করলাম, সার্কেলটা বসালাম এখানে। এখন আমরা আমাদের এখানে কিছু শেপ, কিছু আইকন নামানো আছে। দেখি আইকনগুলো, ম্যান আইকন আছে কিনা দেখি। হ্যাঁ, ম্যান আইকন আছে। এই যে ইউজার, এটাকে নিয়ে আমি ফটোশপে নিয়ে যাব, এখানে ছাড়বো।
কালারটা আমরা, এটা হচ্ছে আপনি স্মার্ট অবজেক্ট, এই জন্য এখানে নিয়ে আসছি। কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই, কন্ট্রোল জি, কন্ট্রোল এস, দেখেন ওখানে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা স্মার্ট অবজেক্ট, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমরা ছোট করে জি স্যার। এটা ভিতরে দিয়ে দিব। আচ্ছা, অ্যালাইনের ব্যাপারে আফজাল ভাই জিজ্ঞেস করছিলেন যে এটার বেনিফিট কি, তাই না? সাপোজ মনে করেন আমি এই যে এইটার ভিতরে, সার্কেলের ভিতরে আমরা এই যে এই ম্যানটাকে, এই আইকনটাকে নিচ্ছি। এখন আমি এটা এই অবস্থায় আছে বা একটু চোখের আন্দাজে একটু বাঁকাতে আছে, এখন এটা দেখতে কেমন লাগতেছে দেখেন, অ্যাকুরেট মনে হচ্ছে না। তো আমি যদি এটাকে অ্যালাইন করি, এটাকে ধরবো শিফট ধরে, তারপর অ্যালাইন, এখন দেখেন, এখন জিনিসটা আমার পারফেক্টলি মনে হইতেছে যে এটার ভিতরে জিনিসটা আছে। অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্যার শিফট ধরার পর স্যার কোন করলেন? শিফট ধরলে আমি যে মানে মনে করেন আমি শিফটটা কেন ধরি বা অল্টার কেন ধরবো, শিফট ধরার এটা তো প্রথম দিকের ক্লাস, মানে আমরা কোনো একটা লেয়ারকে যদি আমরা ধরি, লেয়ারকে সিলেক্ট করি, মনে করেন এই লেয়ারটা আমরা সিলেক্ট করলাম, এই লেয়ারটা সিলেক্ট করার পর এটা কোন লেয়ার আমরা কীভাবে বুঝবো, এটা চোখটা বন্ধ করলে বুঝবো। এই যে দেখো, ওই যে ভিতরে একটা পয়েন্ট, এই লেয়ার। আচ্ছা, এটা বাদ দিলাম, একটা অন্য লেয়ার দেখি। এটা তো এই ভিতরে এই লেয়ারটা, সাপোজ মনে করেন এই যে এই লেয়ার, হ্যাঁ, এটা ধরলাম, মানে এই লেয়ারটা নিলাম, তারপর আরেকটা লেয়ার খুঁজবো আমরা, কন্ট্রোল ধরে আরেকটা লেয়ারের উপরে ক্লিক করলাম, এই লেয়ারটার উপর ক্লিক করলাম। এখন এই দুইটা লেয়ার সিলেক্ট হয়েছে কন্ট্রোল ধরে। আমি যদি আবার এই লেয়ারটা সিলেক্ট করি, কন্ট্রোল ধরে করলে সেম এই লেয়ারটা সিলেক্ট হবে। আবার যদি ভিতরে গিয়ে আরেকটা লেয়ার সিলেক্ট করি, আলাদা আলাদাভাবে সিলেক্ট হবে। এটা কন্ট্রোল ধরে ধরে করতে হবে। এটা তো শুরুর ক্লাসের দিকের আলোচনা, বুঝছেন? এগুলো মনে রাখতে হবে, নাহলে তো জি সমস্যা। স্যার। স্যার শিফট ধরে করলে ওই সেম কাজটা হবে নাকি? না, শিফট ধরে করলে হচ্ছে বরাবর, যেমন আমি এটাকে ধরলাম, জি স্যার। এর পরেরটা যদি ধরি তাহলে শিফট ধরে করতে পারবো। এখন আমি যদি এটাকে ধরি, এখন এটাকে নিতে চাই, এগুলো নিব না, আমি এটা নিব। আমি যদি শিফট ধরে, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। শিফটের কাজ হচ্ছে আপনি যেটা ধরছেন এর থেকে পরে যেটা ধরবেন এর মাঝখানে যা আছে সব সিলেক্ট হবে। কিন্তু আমি যদি এটা ধরি, অল্টার কন্ট্রোল ধরে যদি আবার এটা ক্লিক করি, তাহলে এই দুইটা কি হবে, সিলেক্ট হবে, আলাদা আলাদা সিলেক্ট। আলাদা আলাদা সিলেক্ট হবে। স্যার এখন ধরছি স্যার। আচ্ছা, আমরা এখন এখানে একটা নাম লিখে দিই, যা আছে তাই লিখি, জন জন DOE সব বড় হাতে দিই। আমরা এটাকে এখানে বসাবো, হ্যাঁ। তো 7 আছে, একটু বড় করে দিব, বড় করে দিয়ে এটার সাথে ম্যাচ করিয়ে দিব। দেখেন ম্যাচ হয়ে গেছে অলরেডি। এখন টাইপ টুলে গিয়ে শুধুমাত্র এটাকে সিলেক্ট করে এটাকে রেড কালার করে দিব। ওকে, মার্কেটিং এক্সপার্ট এই লেখাটা লিখতে হবে আমাদের নিচে, মার্কেটিং XPERT ছোট করে দিব। লেখা ব্ল্যাক,
হ্যাঁ এতটুকু পারবেন তো করতে? জি স্যার। জি স্যার। এখন এতটুকু প্র্যাকটিস করবেন। হ্যাঁ এই দেখেন চোখ বন্ধ করে দেবেন। এখন কন্ট্রোল এইচ। আরেকটা জিনিস দেখাই। তা ওইটার একটা মকআপ দেখে দিলে ভালো হয়। ক্লিয়ার হয়ে যাবে। মকআপ স্যার দেখাবো। উপরে ব্ল্যাকের ইয়েতে কিছু ছিল না স্যার, ওই যে কার্ডের উপরে মেইন কার্ডটা ইয়ে করলে দেখা যাইতো স্যার, ওই যে এখানে কিছু একটা লেখা ছিল মনে হয় নাকি স্যার? কই না? না, মানে কোনো লেখা নাই। না কোনো লেখা নেই। ওইটা মেইন কার্ড। এখন আমরা এটার মধ্যে কিছু আচ্ছা এই জায়গাটায় এই শেপটার মধ্যে আমরা একটা প্যাটার্ন ইউজ করবো। দেখেন রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং থেকে এই যে প্যাটার্নে যাওয়ার পরে এখানে আমরা দেখেন প্যাটার্ন বসে গেছে। আমরা এখানে অপাসিটি কমিয়ে দিই। এই যে প্যাটার্ন, কিন্তু এই প্যাটার্নটা এখানে মানাচ্ছে না, ব্ল্যাকের মধ্যে ভালো মানাবে। এই যে এই শেপটার মধ্যে আমরা এই শেপটা আর এই শেপটা, এই দুইটা শেপকে, আচ্ছা পার্ট আছে কয়টা এখানে দেখি, একটা পার্ট দুইটা পার্ট না, এই পার্টটা একটু কঠিন আছে। এই পার্টটা একটু দেখাবো। কয়টা বাজে? 12টা। এই পার্টটা দেখাইতেছি। আগে এই পার্টটা আমরা সেভ করি। হ্যাঁ এটা সেভ করার আগে এটা, আচ্ছা ওটা পরে কি করি, এটাকে আমরা একটু জেপিজি হিসেবে সেভ করি। সেভ জেপিজি হিসেবে সেভ করলাম। এটাকে আমি ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে নিলাম। ওকে জেপিজি হয়নি, আবার সেভ জেপিজি, সেভ। ওকে কন্ট্রোল এইচ, আবার রুলার নিয়ে আসলাম। আমরা এখন কি করব দেখেন, আমরা এই কাজটা এখন করব এটা। হ্যাঁ এটা করার জন্য আমরা আচ্ছা এই শেপটা দেখেন, এই শেপটা অনেকটা এরকম, না? এটার জন্য আমরা যা করি দাঁড়া কেটে নিই। একটু মাথা কাটাতে হবে প্রত্যেকটা ডিজাইন করার সময়, একটু মাথাটা আমাদের খাটাইতে পারি, দেখবেন সহজ। আমরা এখন যেটা নিয়ে আসবো, স্যার হ্যালো হ্যাঁ জি স্যার, আমি তো এখন ক্লাসটা করতে পারতেছি না স্যার, একটু প্রবলেম হচ্ছে। কেন? একটা প্রবলেম আছে স্যার, ফ্যামিলি ও বৃষ্টি হচ্ছে স্যার বেশি, এই জন্য। আচ্ছা ঠিক আছে, স্যার রেকর্ড পাবো না? হ্যাঁ রেকর্ড পাবেন। ওকে স্যার। আচ্ছা আফজাল ভাই, অসীম ভাই, আফজাল ভাই আছেন, দুজন আছেন। আমরা এখন যেগুলো প্রয়োজন নেই এগুলো কেটে দিচ্ছি, ওটা তো সেভ করে নিলাম। হ্যাঁ আসি ভাই। আচ্ছা দেখেন এখন আমরা আচ্ছা ভালো ভাই। এটা নিয়ে আসবো এটা। আচ্ছা স্যার, হ্যাঁ অ্যালাইন করার স্যার কিবোর্ড শর্টকাট আছে নাকি? অ্যালাইনের জি কিবোর্ড স্যার। শর্টকাট দিয়ে আমরা এখনো করি নাই, এটা আমার জানা নেই, মনে হয় নাই। সবাই তো অ্যালাইন এভাবেই করে, শর্টকাট তো আর প্রয়োজন পড়ে না।
এটা তো আপনার উপরেই আছে। তারপর আমি দেখবো, এটা দেখার পরে আপনাদের জানাবো, যদি থাকে দেখা দেবো, সমস্যা নেই। হ্যাঁ, কন্ট্রোল টি, আমরা দেখেন সেকেন্ড পার্টটা নিয়ে আসছি এখন। হ্যাঁ, সেকেন্ড পার্টটা নিয়ে আসছি, সেকেন্ড পার্টটা এখন আমরা কপি করব। আচ্ছা, সেকেন্ড পার্টটা একটু খেয়াল করেন, দেখেন এই যে রাইট সাইডটা একটু বের হয়ে গেছে। না, সেম জিনিস কিন্তু দেখেন, এটাকে আমরা ই করলে এই জিনিসটাকে আমরা উল্টায় দিব। এখন সবগুলো সিলেক্ট করলাম, এই তিনটাকে সিলেক্ট করলাম, এই তিনটাকে একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ করে কেটে দিই, এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা কন্ট্রোল টি, রাইট ক্লিক, হরিজন্টাল, একটা ছুটে গেছে। গ্রুপ থেকে একজন বিচ্যুত অবস্থা আছে, এই যে এই জিনিসটা, এটা সব গ্রুপ করতে হবে। আবার গ্রুপ করি, এটা 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 এটা, কন্ট্রোল জি, গ্রুপ। এখন কন্ট্রোল টি, রাইট ক্লিক, হরিজন্টাল, ঘুরে গেছে দেখেন। এখন আমরা এটাকে একটু দেখি কিভাবে আছে, এইভাবে আছে, তাই না? কন্ট্রোল আবার কন্ট্রোল টি, ভার্টিক্যাল, ফ্লিপ ভার্টিক্যাল। ওকে, আমাদের কাঙ্ক্ষিত সিস্টেমটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে দেখেন, এখন শুধু ওখানে একটা লাইন করে দিলে হবে, এখানে কিন্তু হয়ে গেছে অলরেডি। শুধু আমরা এখানে একটা রেড কালার দিব, এই যে এই কালারটাকে রেড করে দিব, এতটুকু নাকি? যে রেড কালারটাকে আমরা ক্লিক করে ই করে দিচ্ছি। এখন আমরা এটাকে কালার চেঞ্জ করে দেবো, ডাবল ক্লিক, ওকে, হয়ে গেল আমাদের। এখন যেটা কাজ, এটার সাথে এটা মিলে গেছে, তাই না? এটার সাথে এটা যেহেতু মিলে গেছে, আমরা একটু এটাকে কালারটা আমরা আর একটু যাতে না মিলে, ওকে, এই যে এখন দেখেন চেঞ্জিং মানে হচ্ছে। যাও তো, প্রবলেম হচ্ছে। এখন কি আছে, উপরের অংশটা বাকি। আচ্ছা, এটাকে আর একটু টেকনিক্যালি দেখি শর্টকাটে করা যায় কিনা। আচ্ছা, এটা আচ্ছা, এটা পুরো গ্রুপ তো এটা। হ্যাঁ, গ্রুপটাকে আবার আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা গ্রুপ করলাম, কন্ট্রোল টি, আবার ফ্লিপ ভার্টিক্যাল, রেড কালারটা ব্ল্যাক করতে হবে। শরীফ ভাই তো বুঝে গেছেন বিষয়টা, না? হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে না শরীফ ভাই? জি স্যার।
এইটুকু। এটাকে শুধু একটু ওকে, আমাদের কাজ হয়ে গেছে। জাস্ট এখন আমরা লেখাগুলো আবার ই করে দিব, যেখানে যা আছে এখানে আবার আমরা একটা নিব। এইটা নিয়ে আসবো আবার। এটা আর এটা কি করব, অ্যালাইন করব। এটা কালারটা চেঞ্জ করে দিব। কন্ট্রোল ডি, কন্ট্রোল এস, কালার চেঞ্জ। আবার আমরা লেখাটা লিখে দিব, ফন্টটা হোয়াইট করে যে এটা সম্ভবত আমরা লেখছি স্যার এলইডি গ্রাফিক্স নাই। হ্যাঁ, এই যে নেমটা মানে এটাই লিখছি। না স্যার, ওই এলইডি গ্রাফিক্স লেখছি। না, ওটা তো কোম্পানি নেম লিখছি। জি। ও, এটা হলো ঠিক আছে স্যার। ঠিক আছে। ইয়েস, বুঝছি। এটা কোম্পানি নেই, এটা হলো ওনার নেই। মার্কেটিং XPERT, এক্সপার্ট। ওকে, এটাকে ছোট করে দিই। হ্যাঁ, কত দিব আমরা? 6 দিয়ে দিই, 5 এনাফ। এখানে একটা বারকোড আছে। বারকোডটা আমরা গুগল থেকে বার COD কোড, আচ্ছা বারকোড, ওটা কিউআর কোড। হ্যাঁ, কিউআর, একটা কিউআর কোড নিয়ে নিই। ফটোশপ, আচ্ছা কন্ট্রোল, একটা কিউআর কোড নিয়ে আসলাম, বিশাল বড় সাইজ। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই। কিভাবে? ম্যাজিক ইরেজার দিয়ে ফেলে দিতে পারবো। জুম করে নিই। কমপ্লিট, কন্ট্রোল T,
এখানে ওকে। এখন আমরা কি করবো, রেক্টেঙ্গুলারে গিয়ে এটাকে আমরা নান করে দিব, এটা স্টক কালার দিব, স্টক ব্ল্যাক করে দিব। স্টক দিলাম, ওটা স্টক একটু বাড়িয়ে দিই। এখন দেখেন একটু আরেকটু বাড়াই। অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে এটা। এটা হচ্ছে অ্যাড্রেস বা লোকেশন। আমরা কন্ট্রোল কে দিয়ে কপি, এখানে নিয়ে আসলাম। এখানে একটা ইমেল পিক লাগবে, একটা ইমেল পিক। Control J, phone icon,
Good. আমার শেষ মোটামুটি এটা করে দিই। দেখেন control H। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার সবাই? জি এখন মকআপটা আমি দেখাচ্ছি, মকআপটা কিভাবে করে যাচ্ছে। ওকে দিলাম। এখন আমার কাছে একটা মকআপ আছে, আমি মকআপটা যাই। হ্যাঁ, আমার মকআপটাতে আমি যাচ্ছি, যাওয়ার পরে দেখাচ্ছি মকআপটা আমি অ্যাড করি। মকআপ, মকআপ, বিজনেস কার্ড, বিএলসি কার্ড, এই যে মকআপটা, ঠিক আছে। জি এরকম ফাইল নামাইছিলেন আপনি? জি না স্যার। না, তাহলে তো হবে না, এইরকম লাগবে, মকআপ লাগবে। যেমন দেখেন আমি ডাবল ক্লিক করলাম এই যে এখানে। আমি এখন কি করব, আমি যে ডিজাইনটা করছি ডেস্কটপে রাখছি, তাই না? টান দিয়ে এটার উপরে নিব। প্রথমে এটা নেই, টান দিয়ে এখানে রাখলাম। ওকে, আমরা এটা বড় করে দিই। ও, আমরা একটা ভুল করছি। ভুলটা হচ্ছে আমরা ব্লেড অপশনটা কাট করিনি। ঠিক আছে, ব্লেড অপশনটা কাট করতে হবে। প্রুফ করা হয়নি স্যার। হ্যাঁ, যেমন এটা লাস্টে আমরা এটা করছি না। আচ্ছা, এটা দিয়ে দেখে মকআপটা দেখে, জাস্ট কন্ট্রোল এইচ। আমরা ব্লেড অপশন কোনটা, এই যে এটা তো ঠিক না। এখন আমরা এসে যাব, এটা কাট করব, এটা কাট করব, এটা এটা। ওকে, আমরা এই জিনিসটা করি না, এই জিনিসটা না করলে তো হবে না। এখন আমরা সেভ করি, সেভ। স্যার আগের অংশটাতে এডিটিং কাট করা হয়েছিল নাকি? আগের অংশটা তো করি না। হ্যাঁ, এটি তো বলতেছি।
আগের এটাও করতে হবে, আগের অংশটাও করা দরকার ছিল, এটা ভুলে করা হয়নি। জেপিজি করে নেন স্যার। এটা জেপিজি করা হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা আমরা জাস্ট যেহেতু ভুল হয়ে গেছে কি করে, এখন সেকেন্ডটা দিয়ে দেখাই। সেকেন্ডটা করে নিলাম, এই যে এটা। এখন দেখেন কন্ট্রোল এস, দেখছেন জি মকআপ হয়ে গেছে। রেজুলেশন হাঁটবে না কি বলে অনেক কিছু ভিতরেও। তো আমরা ওটাতেও করে দিতে পারবো, ওটাতে কীভাবে করবো, যেহেতু ওটার সাইজ কি করা হয়নি। আচ্ছা যাক, সমস্যা নেই, যে সাইজ আছে ওই সাইজে আমি দিয়ে দেখাইতেছি দেখানোর জন্য জাস্ট। কিন্তু আমরা যখন ফাইনাল করবো তখন কিন্তু অবশ্যই ব্লেড যে অপশনটা ওটা ফেলে দিতে হবে। ওকে, কন্ট্রোল এস। এই যে দেখেন ওদের কাজ শেষ। জি স্যার। তো করতে পারবেন তো? হ্যাঁ জি স্যার। করে দেন। স্যার আপনার স্যার জি জি আপনার জি। পিএইচডি ফাইল ডাউনলোড দিছেন নাকি স্যার? হ্যাঁ যে পাবের হ্যাঁ পিএইচডি টাইপের ফাইল ডাউনলোড